আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো শুক্রবার মানেই স্পেশাল খাওয়া দাওয়া। তো স্পেশাল খাওয়া দাওয়ার মধ্যে আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো গরুর মাংসটাকে আগে ভালো করে ধুয়ে যে প্যানের মধ্যে রান্না করব, তো সেই প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। তো এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজও দিয়েছে, পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে। আর সাথে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে। সরিষার তেল দিয়ে আজকে এই গরুর মাংসটা রান্না করা হচ্ছে, কারণ সরিষার তেল দিয়েই গরুর মাংসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু ভালো করে মাখিয়ে দেওয়া হলো। তো এখানে সব মশলা আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছে। আর গরম মশলা গুঁড়া এখানে দিয়েছি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে গরুর মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু গরুর মাংসটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হবে। আর আজকে এই গরুর মাংসটা কিন্তু আমার আম্মু রান্না করতেছে। আম্মুর হাতের এই গরুর মাংসটা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আর এর মধ্যে বেগুন ভাজা করব। তো বেগুন ভাজাটার জন্য বেগুনের মধ্যে সব ধরনের মশলা মাখিয়ে নেওয়া হয়েছে, মাখিয়ে এটাকে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। আর এই যে গরুর মাংসের জন্য আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল করা হবে আর কি। তো এইদিকে এই যে মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আলুটাও দিয়ে দেওয়া হলো। তো এবার আলুটা দিয়ে এই মাংসটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। তো এটা এদিকে কষাতে থাকে আর এদিকে খিচুড়ি রান্না করবো আজকে শুক্রবার দিন যেহেতু। তো এখানে ভাতের চাল আর মসুর ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো এখানে মসুর 3 পটের মতো চাল আর 1 পটের মতো ডাল আছে। তো এবার ডালটাকে ভালো করে ধুয়ে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যেদিকে বেগুন ভাতটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর যেহেতু শুক্রবার মানে হচ্ছে বাসায় একদমই টোটালি গ্যাস থাকে না, তারপরে ডিম আঁচের মধ্যে যতটুকু সম্ভব বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে রাইস কুকারের মধ্যে হাতে মাখানো খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে এখানে রাইস কুকারটাকে অন করে দিয়েছি। তো হয়ে গেলে কি ফর্মে চলে যাবে। তো এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তো খিচুড়িটাকে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে যে সব কিছু সমানভাবে রান্নাটা হয়ে যায়। তো এটাকে আর কিছু সময় রেখে দিব, তারপর এটাকে নামিয়ে নিব। তো এই যে এর মধ্যে আমার খিচুড়ি রান্না করাটা হয়ে গেছে। আর রাইস কুকারে খিচুড়ি রান্না করাতে দেখুন খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরো হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর সাথে যেখানে গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এই যে যেহেতু গ্যাস ছিল না, তো বেগুন ভাজতে যেয়ে এই যে বেগুনটা বেশি গলে গেছে, নরম হয়ে গেছে। আর সাথে এখানে পেঁয়াজ পেঁয়াজ ছিল, লেবু ছিল, আর এটা হচ্ছে বোম্বে মরিচের আচার, আর সাথে মিষ্টি আচারও ছিল, আমের কাশ্মীরি আচার। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার স্পেশাল খাবারের মেনু।